নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই আজকে সমুদ্রের রিঠে মাছ নিয়ে এসছে। তো মাছগুলো এখন কেটে নেব। দেশি রিঠে মাছ খেতে স্বাদ আলাদা, সমুদ্রের মাছ খেতে টেস্ট আলাদা। তো আজকে বাজারে গেছিল তোমাদের দাদাভাই, তা সমুদ্রের রিঠে মাছগুলো বড় বড় দেখে নিয়ে এসছে। বললো অনেকদিন এই মাছ খাওয়া হয় না, তো ভাবলাম এই মাছটাই নিয়ে যাই। এই মাছে আঁশ নেই, পিস করে নেব। রিঠে মাছ প্রচুর শক্ত হয়, এর কাঁটাগুলো খুব শক্ত। এটা সমুদ্রের রিঠে তো, এটা তাও কাটতে অতটা শক্ত না, শক্ত আছে, মিডিয়াম শক্ত। দেশি রিঠে হলে কাটতে খুব কষ্ট। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব। কলতলাতে এত রোদ, থাকা যাচ্ছে না। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে। বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। মা, আমি, বোন, মেয়ে। তো এখন আমি মশলাগুলো বেটে নেব, মা ওইদিকে উনুনটা ধরিয়ে নেবে। সবার ফার্স্টে জিরেটা বেটে নেব। মা উনুনটা ধরি না, আমি এখন উনুনটা ধরিয়ে দেবো। বোন, তুমি এইদিকে এইগুলো কেটে ফেলো। বোন এইদিকে কাটাকাটিগুলো করে নেবে। আমি পেঁয়াজটা ছুলে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, কড়াইটা চাপিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আজকে মা রান্না করবে। মা আজকে সমুদ্রের রিঠে মাছ রান্না করে আমাদের খাওয়াবে সবাইকে। পেঁয়াজটা ছোলা হয়ে গেছে, এবার আদা রসুনটা ছুলে নেব। কে রাঁধুনি, আমি আজকে বাটুনি, আর বোন আজকে কাটুনি। ঠিক আছে। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবারে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেলে মনে হয় জল গেছে, ফুটছে। তেল গরম হতে হতে মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্রথমে নুন দিলাম, এইবারে হলুদ দিলাম। হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছগুলো ভেজে নেব। মা, ফুটবে নাকি মাছগুলো? করতে পারে। রিঠে মাছ তো ফোটে, আগে ঢাকা দিয়ে দাও। তাহলে আমি বাঁচতে বসেছি, একদম ছিটে ছিটে তেলগুলো গায়ে আসবে। ঢেকে দেওয়া ভালো আগে মতো। মাছটা এবারে ঢাকা দিয়ে দিব। মাছটা মা ঢাকা দিয়ে দিয়েছে, কারণ বোয়াল মাছের মতো রিঠে মাছও ভাজতে গেলে ফুটে। মাছ ফুটলে তো এখানে বসে থাকা যাবে না, গায়ে সারা গায়ে ফুচকা পড়ে যাবে তেলে। আমি বোয়াল মাছ রিঠে মাছ ভাজতে গেলে ভয় পাই।
তুলে নেব। এখন মাছগুলো উল্টিয়ে দেবো। সব উল্টানো হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজটা ছোলা হয়ে গেছে, এখন টমেটো আর পেঁয়াজটা কেটে নেব। আমার এদিকে জিরেটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। জিরে বাটাটা নামিয়ে নিয়েছি, এবারে আদা রসুনটা বেটে নেবো। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আদা রসুন বাটাটা নামিয়ে নিয়েছি, এরপরে কুচানো পেঁয়াজগুলো বেটে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভাজলাম, মশলা দিয়ে রান্না করলে লাল লাল করে ভেজে নিলে ভালো লাগে। মাছগুলো তোলা হয়ে গেছে, বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। দেখো মা, আবার বৃষ্টি পড়ছে। বসো, রান্না হোক, খেয়ে দিয়ে যাবে। দেখো এত সুন্দর বৃষ্টি হচ্ছে, রান্না করতে করতে ভালো লাগছে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তো ভিডিও যাচ্ছে, দেখো বৃষ্টিগুলো গায়ে ছুটে ছুটে আসছে। মাকে রান্না করবে ভালো করে, আমরা সবাই মিলে খাবো একসঙ্গে। ভিজে যাচ্ছিস তো, এগিয়ে এসো, এগিয়ে এসো। এখন আর কি করে বৃষ্টি হলে বৃষ্টির দিনে সবাই মিলে একসঙ্গে গল্প করতে বেশ মজা লাগে, বলো? হ্যাঁ। মা ওইদিকে রান্না করছে, আমরা দুই ননদ ভাই বোন মিলে গল্প করছি। দেখো আমার দুই ননদ, আমি আর মেয়ে বসে আছি, আর মা ওইদিকে রান্না করছে, বেশ মজাই লাগছে। কিন্তু চারিদিকে এত জল পড়ছে, গায়ে জলগুলো ছিটে ছিটে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবো কালকে। ঠিক আছে, কালকে যাবো তো। আমাকে নেবে না? আমাকে তো বললে না যে মা কালকে রাত তুমি যাবে নাকি আমার সাথে? না, নেবে না আমাকে? নেবে? ঠিক আছে, সবাই মিলে যাবো। হ্যাঁ, এরকম যদি বৃষ্টি হয় রথে ঘোরা হবে না? ভিজে ভিজে যাবো, বেশ যেতে হবে। নাহলে বড় বড় ছাতা কিনতে হবে, একটা বিশাল বড় ছাতা কিনে সবাই এক ছাতার তলে হাঁটতে হাঁটতে যাবো রাস্তা জুড়ে, নাকি? পেঁয়াজটা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পেঁয়াজ বাটাটা নামিয়ে নিয়েছি, লঙ্কাগুলো বেটে নেব। দেখো বন্ধুরা, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, রান্নাঘর পুরো ভিজে গেছে, আমরাও ভিজে যাচ্ছি। তো এই যেখানে বৃষ্টি পড়ছে না সেইখানে ঘুরে ঘুরে বসে বসে বাড়ছি। আমি এইখানে বসেছিলাম, এইদিকে চলে এসেছি বাড়তে বাড়তে। তবু রান্নাটা না হলে হবে না, রান্নাটা করতেই হবে, যেহেতু বৃষ্টির মধ্যে রান্নাটা দিয়ে ফেলেছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে,
টান করে গেছে দিতে। লঙ্কা বাটাকে নামিয়ে নিয়েছি। আমি মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। এবারে দুটো তেজপাতা দিব, দুটো শুকনো লঙ্কা দিব, জিরে দিয়ে দেবো। এইবারে এখানে আছে জিরে বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা সব একসঙ্গে দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দেবো। এইবারে হলুদ দিয়ে দেবো, তারপরে মশলাটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো, নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে, কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার জাল হতে থাকবে। জাল হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি, এখন খানিক জাল হতে থাকবে, তারপরে নামিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে, নেড়ে চেড়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা, আর এইদিকে আমি খাবারটা বেড়ে নেব। সবাই খেতে বসে পড়েছে। যা বৃষ্টি হলো, এখনো পড়ছে বৃষ্টি। খাবার দাবার বাড়া হয়ে গেছে, আমরা সবাই এখন খেতে বসে পড়েছি। তো খাবারটা এখন খেয়ে নেব। সুমনের ইলিশ মাছটা এত টেস্ট, খাসির মাংসকে ফেল করে দেবে। তো মায়ের হাতের রান্না তো খুব সুন্দর হয়েছে। ভালো, তাহলে আবার একদিন রান্না করতে হবে। কষা কষা ইলিশ মাছ খেতে স্বাদই আলাদা। খাসির মাংস সত্যি ফেল করে দিয়েছে। কি বলছো বুনু? হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। সমুদ্রের রিটে মাছটা অনেকদিন পরে খেলাম না সীমা? হ্যাঁ, অনেকদিন পরে খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে। সত্যি তুলনা হয় না। তোমরা একদিন ঠাম্মির মতন এরকম করে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। সত্যি বলেছিস নন্দিনী। বন্ধুরা
আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।